স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে না চান তাহলে ঘোষণা করে দেন স্কুলগুলো মুসলমানদের স্কুল নয়, মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এটা অমুসলিমদের প্রতিষ্ঠান। তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না। স্পষ্ট করে বলুন এটা মুসলমানদের প্রতিষ্ঠান কিনা, মুসলমানের বাচ্চা পড়বে কিনা। মুসলমানের বাচ্চা যদি পড়ে তাহলে ইসলামী ধর্মীয় শিক্ষক রাখতে হবে। আর যদি বলেন রাখবেন না তাহলে ঘোষণা দেন যে এটা মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এখানে মুসলমানের বাচ্চারা পড়বে না, স্কুলগুলো মুসলমানদের প্রতিষ্ঠান নয়, এই ঘোষণা দেন। তাহলেই বুঝবেন একদিন সময় লাগবে না, সবগুলো স্কুল এমনিতেই খালি হয়ে যাবে, ঠিক কিনা? বাঙালি জাতি আমরা আসলে খুব হতাশাগ্রস্ত। যত আশা আমরা করেছিলাম এক এক করে আমাদের প্রতিটি আশার উপরে যেন আঘাত পড়েই যাচ্ছে। আমরা বড় আশাবাদী ছিলাম আমাদের এই দেশের স্বাধীনতার পিছনে যে সকল ইসলামপন্থীরা রক্ত দিয়েছেন, আবু সাইদ মুগ্ধরা ইসলামপন্থী ছিলেন, সেই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছেন, আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আর যাই হোক অন্তত ইসলামের উপরে কোনো আঘাত আসবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ক্ষমতার পরিবর্তন হয়েছে, ক্ষমতাসীনদের পরিবর্তন হয়েছে, দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় পূর্বের সেই ফেসিবাদীদের মতো এখন ইসলামের উপরে আঘাত করা বন্ধ হয় নাই, ঠিক কিনা? আমি বলে যেতে চাই ছোট মুখে একটি কথা হৃদয় থেকে বলে যেতে চাই, তা হচ্ছে আমাদের বর্তমান ক্ষমতাসীনদের মনে রাখা উচিত পূর্বের শিক্ষামন্ত্রী যিনি একটি কথার পর্যায়ে গিয়ে বলেছিলেন বাংলাদেশের যেই মাদ্রাসাগুলো সেগুলোকে ব্যাঙের ছাতার সাথে তুলনা করেছিলেন। ব্যাঙের ছাতার সাথে তুলনা করে শিক্ষামন্ত্রী টিকতে পারেন নাই। পূর্বের বহু ফেসিবাদী, বহু জালিম ক্ষমতাসীনরাও ধর্মের বিরুদ্ধে গিয়ে ইসলামী মূল্যবোধের উপরে আঘাত করে টিকতে পারে নাই। তারও আগে যদি যাই আমরা দেখতে পাবো ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, ফেরাউন যখন পৃথিবীতে প্রভুত্ব দাবি করতে চেয়েছিল, ফেরাউন তখন চেয়েছিল ইসলামী শিক্ষা বন্ধ করবে, কিন্তু তখনকার মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, তাদের ঘরগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে। আমরাও বলে যেতে চাই মনে রাখবেন আমাদের মুখ বন্ধ করা সম্ভব হতে পারে, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে, ধর্মের উপরে আঘাত আসলে মনে রাখবেন আমার মুখ বন্ধ হবে। আমার মুখ বন্ধ হলে আমার সন্তান কথা বলবে, আমাদের নাতিপুতি কথা বলবে। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে প্রত্যেকটা ঘর আমার ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা?